দাড়ি পাল্লা নিয়ে যাওয়া হলো, দেখা যায় নেকির পাল্লাটা আপনার কিনা ওচো, বদির পাল্লা ভারী, গুনাহ বেশি নেকি কম। আল্লাহ পাক এখনই তো আপনার অর্ডার দিয়েছেন জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য। ফেরেশতারা ফেরাতে চাচ্ছিলেন না, আমার আল্লাহ পাক বলেন ফেরেশতারাও আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ঘোষণা করেছি আমি আল্লাহ জাহান্নামী, আমার নবী তাকে দেখতে চায়, দেখাইয়া দাও, কারণ নবী যাহা চাইবে আজ তাই কবুল হবে। এ যুবকেরা ও খিদিরপুর গ্রামবাসী, এলাকার আশপাশের আশিকে রাসূলগণ ভালো করে বুঝুন। এমনি করে আপনার পাল্লা যখন নেকির কম হয়ে গেছে, বদির পাল্লা বেশি হয়ে গেছে, আপনার আমার নবী সঙ্গে সঙ্গে নেকির পাল্লাতে নিজে একটা কাগজ লিপিবদ্ধ করে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হইয়া গেল। জোরে বলো, নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। যুবকরে এই নেকির পাল্লা ভারী হয়ে যাওয়ার পর এমন সময় ফেরেশতারা বলছেন আল্লাহ 1 মিনিট আগের জাহান্নামীকে নবী জান্নাতি বানাতে চান, এই জন্য বলা হয়েছে ইয়াদ মুস্তাফা ऐसी ए बस गई है सीने में जिस्म हो कहीं अपना दिल तो है मदीने में। खौफ न कर उक़बा का, ये गम न कर दुनिया का। खौफ न कर उक़बा का, गम न कर दुनिया का। नाम मुस्तफा लिख कर डाल दो सफीने में, याद मुस्तफा ऐसी बस गई है सीने में। जोरे बोलो, কথা বোঝা যাচ্ছে না? যাই আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন নেকির পাল্লা ভারী, বদির পাল্লা কম। আয় আল্লাহ, উপায় কি? আমার আল্লাহ পাক বলেন আমার নবী যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলো। सरकार आला हज़रत এই নকশাকে खींचे बोलছেন तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो। हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। আল্লাহ পাক ঘোষণা দেন 1 মিনিট আগে জাহান্নামী, আমি আমার হাবিবের সাদকায়ে জান্নাতি ঘোষণা দিলাম। হাসর মাঠে বিভিন্ন ভাবে হবে শাফাত। যুবক, প্রেম লাগবে, প্রেম ভালোবাসা লাগবে আমাদের। যে জাত আপনার প্রতি ভালোবাসা হয় তার নাম লিখে অনেক সময় চুমা খায়, খায় না? যে যারে ভালোবাসে তার নাম লিখে আপনার কিনা চুমা খায়। হে যুবকেরা আমার, মজনু লাইলের ভালোবেসেছে, তাই রাস্তাতে লাইলের নাম লিখে লিখে আপনার চুমা খায়। বাবা আমার কোনো মানুষ নয়, একটা কুত্তা দেখেছে, কুত্তা দেখি মজনু চুমা দিতেছে। জিজ্ঞাসা সবাই করতেছে কি ব্যাপার, চুমা খাও কেন কুত্তাকে? বলে তোমরা মনে করো কুত্তাও, আর আমি মজনু দেখি আমার লাইলির নজর এই কুত্তার উপরে পড়েছে। তোমরা দেখো কুত্তা চুমা খাই, আর আমি মজনু আমার লাইলির ওই প্রেম নজরকে চুমা খা। যুবক আমার, আশিকের ভাব আলাদা, প্রেমের বাদ বিচার থাকে না রে বাবা। প্রেম যখন হয় তো হইয়াই যায়, হয় না তো হয় না রে বাবা। একদিন জেনে রাখুন বাবা সোনা মানিকেরা, ইহুদি একজন ইহুদি আমার নবী পাকের দুশমন গো দুনিয়ার জমিনে, নবীর নাম মোটে শুনতে পারে না। হে যুবক আমার, কিন্তু পৃথিবীর সারা জমিনে কি হবে, আপনার আমার নবী পাকের একটা প্রেম প্রীতি ভালোবাসা তার অন্তরে রয়েছে। বাবা জাহেরে বলে এক, বাতিনে করে আর এক।
আব্বাজি আমার সোনামানিকের আমার এখন হুবহাব করে কি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। মা বলে বেটা তোর আর বাইরে যাওয়া হবে না, কারণ তোর জন্য আমাদের সমাজে বদনাম হয়, লোক তোর নিয়ে চর্চা করে গ্রামে, আর আমাদের একটা সমাজে মান সম্মান রয়েছে। অমন ছেলে থাকার থেকে না থাকাই ভালো, যার জন্য আমার মান সম্মান গেল। বলবো না ঠিক একই কথা। ছেলেটাকে বাড়িতে আপনার কিনা শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছে, যেতে দেয় না কোথাও, কারণ এলাকায় চর্চা শুরু হয়েছে। সবাই ডাক দিয়ে বলে গো তুমি তো আমাদের এলাকার নেতা, তোমাকে আমরা সম্মান করি, তুমি তোমার নিজের ছেলেকে সামলাতে পারো না, আমাদের কেমন করে বিচার করবে? আব্বা আমার সোনামানিকেরা, আর আমাদের গ্রামে বিচার করে যিনি, বগলে এত বড় ইট ভরে রেখেছেন তিনি। আছে না নিজে চোর আর চোরের বিচার করছে, নিজে জেনাকারী জেনার বিচার করছে। আমার গস ওয়াহারি বলেন গুনাহ করে বুকের মাঝে রাখলে সে নেকির সাজে রে। লোককে দেখায় আমি হলাম নেতা, যেখানে আছে ক্ষমতা তার কাছে বাবা আমার হক কোনো কিছু বোঝে না। লোক যেদিকে সেদিকে তার বিচার চলে গেল। না রে বাবা দাও, পৃথিবীর জমিনে তুমি বিচারক হও তো সঠিকভাবে হও, চলুন না গিয়ে চলুন। এমন সময়তে আবার হুবহাব করলো কি পৃথিবীর সারা জমিনে মায়ের কাছে বসে আছে, কিন্তু ছেকল দিয়ে বাঁধাও, খেতে দেয় না তাকে, আবার পানি পান করতে দেয় না তাকে। এইভাবে জীর্ণ শীর্ণ হয়ে গেছে বেটা, তবু আমার নবীর নাম জপা বন্ধ দেয় না রে বাবা। এমনি করে আপনার কিনা দিন রাত অতিবাহিত হয়ে গেল, ছেলেটা শুকিয়ে কাঠ হয়ে গেল। হে বাবাজি আমার, ছেলেটাকে সময় দেওয়া হয়েছে, যদি ভুলে না যাও তাহলে তোমার জন্য শাস্তি দেওয়া হবে। রাজার সঙ্গে আলোচনা করে করা হলো। রাজা মহাশয় উত্তর দিতে যে কাজ করো, তোমার বেটাকে নিয়ে যাও, নিয়ে একটা মাটির তলায় গর্ত করো, গর্ত করার পরে তার মধ্যে ভরে রেখে দাও, সামান্য একটা ছিদ্র করে রেখে দেবে। ওই ছিদ্র দিয়ে শুধুমাত্র এক জগ পানি আর দুইখানা রুটি, 2 দিন পর একটা করে একবার করে দেবে। জওয়ান যুবকেরা, ওই ছেলেটার জন্য যখন ইহুদি রাজা আপনার এই খবর দিয়েছে, তখন তাকে নিয়ে চলে গেল আপনার ময়দানে একটা গর্ত করেছে, ওপর দিয়ে আপনার কিনা ঢেকে দিয়েছে, শুধুমাত্র আপনার ছোট একটা ছিদ্র রেখেছে, একটা জগ যেন আসা যাওয়া করে। ছেলেটা ওই মাটির ভিতরে আছে, বাবা যার কেউ নাই, তার আমার আল্লাহ পাক তার প্রতি দয়া করেন, নবী তার প্রতি দয়া করে। এখন ওই গর্তের ভিতরে পড়েই মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিন রাত জপে, যুবকরে আমার জপতে 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 2 দিন হয়ে গেল। আব্বা আমার ময়দানে কেউ যায় না, আপনার কিনা দেখতেও যায় না। মা ডাক দিয়ে আপনার মাও দেখতে যায়নি গো। ওরে আমার সোনামানিকেরা, যে মা তাকে গর্ভে ধারণ করে রেখেছে, সে মা পর্যন্ত তাকে আপনার ভুলে যায়। ও বাবা, হাসরের মাঠে মা তার সন্তানের পরিচয় দেবে দাও, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে দাও, স্ত্রী তার স্বামীর পরিচয় দিতে চাইবে দাও। ওরে বাবা, এমন একটি সময় কেউ কারো পরিচয় দিতে চাইবে না। এখন আমাকে জিজ্ঞাসা করা হবে, আমিনুদ্দিন বল তুই কেন এমন পাপের কাজ করেছিস? আমি তখন বলবো, আরে আমার খিদিরপুর গ্রামে কয়েক হাজার মানুষ ছিল, সেখানে আমি আমার পাপ স্বীকার করিনি। হাসর মাঠে কোটি কোটি মানুষ, এখানে আমি কেমন করে স্বীকার করব? ওইখানে আমি আর স্বীকার করতে চাইলাম না, আমি অস্বীকার করলাম। না না না, আমার দ্বারা তেমন কাজ হয়নি, আমি বড় সাচ্চা মানুষ। রে আমার জওয়ান যুবকেরা, কিতাবের ভিতরে লেখা হয় কবরে যখন মানুষকে দেওয়া হবে, আল্লাহর একজন ফেরেশতা চলে আসবে, তার ভিতরে রূহ দেবে, তাকে জীবিত করবে, করেই বলবে এক কাজ করো, তুমি লিখতে থাকো। কবরবাসী বলতে থাকবে কিভাবে আমি লিখব? বলে এক কাজ করো, খাতা পেন তো এখানে দেওয়া হবে না, দুনিয়ায় যেমন তুমি দেখেছো, তোমার কাফনটাকে খাতা বানাইয়া নাও, আর তোমার হাতের আঙুলকে কলম বানাইয়া নাও, আর গালের থুতুকে তুমি কালি বানাইয়াও। যত ভালো কাজ করেছো লেখো লেখো লেখো।
এই যুবক জওয়ানেরা, তখন মানুষ আমরা করব কি, নিজের কর্মগুলো লিখব। আমি নবী দিবস পালন করেছিলাম, 12 রবিউল আউয়াল পালন করেছি, আমি 1000 টাকা দান করেছি, আমি বিরিয়ানি করতে টাকা দিয়েছি, খিচুড়ি করতে টাকা দিয়েছি, সুন্দর করে সাজিয়েছি, প্যান্ডেল খরচা আমি দিয়েছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, ভালো কাজগুলো লিখে দেবে। কিন্তু বাবাজি আমার ফেরেশতা বললে, হ্যাঁ তুই যে অমুক দিন রাতের বেলা এবার আপনার টেনে নেবে কাফনটাকে, দিল টাক, কাফনটাকে নিয়েছে, এবার আবার বলবে আবার লেখো, দ্বিতীয় কাফনটাকে ধরবে, বলবে এবার তুমি এখানে লেখো যত তুমি মন্দ কাজ করেছো। এখন মন্দ কাজ আর লিখতে চাইবে না, সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ অমুক রাতে, অমুক দিনের বেলা, অমুক সময়ে তুমি অমুক পাপের কাজটা করেছো। না না আমি করিনি। ওরে যুবক, এ সোনা মানিকেরা, কবরের কথাও বলা হয়, হাসরের কথাও বলা হয়। হাসরেও যখন জিজ্ঞাসা করা হবে, অস্বীকার করবে, তখন তার হাত কথা বলবে, তার চোখ কথা বলবে, তার কান কথা বলবে, তার পা কথা বলবে। আমিনুদ্দিন বলতে চাইবে না নিজের পাপের কথা, কিন্তু তার কান কথা বলবে, তার চোখ কথা বলবে। চোখ বলে মাওলা রে আমার দ্বারাতে দেখেছিল, রাতের বেলা বসে বসে শুয়ে শুয়ে নোংরা ছবিগুলো মোবাইলের মাধ্যমে দেখতো রে আল্লাহ। হাত সাক্ষী দেবে আমার দ্বারাতে টেপাটেপি করেছে, চোখ বলবে আমার দ্বারাই দেখেছে, কান বলে আমার দ্বারাই শুনেছে, পা বলবে আমার দ্বারাতে চলাফেরা করেছে। অস্বীকার করার কোনো জায়গা নাই। আপনারা খিদিরপুরের মানুষ বলুন, সাক্ষীগুলো ভালো না খারাপ? সাক্ষীগুলো ভালো? আমি আমিনুদ্দিন কি করি সব কিছু আমার বিবি কিন্তু জানে না। জানে বিবি কেমন স্বামী বলতে পারে, স্বামী কেমন বিবি বলতে পারে, কিন্তু সব কিছু বলো পারে না। আমি আমার স্ত্রীকে লুকিয়ে বাইরে গিয়ে কি করেছি, স্ত্রী কেমন করে জানে নাকি? আবার আপনি যখন বাড়ি থেকে বার হয়ে এসেছেন, আপনার স্ত্রী কি গুনার কাজ করেছে আপনি কি জানেন? তবে সাধারণত এলাকাবাসী পড়োশি যাহা জানে তার থেকে বেশি বিবি বলতে পারে, সব জানে না। কিন্তু আপনার আমার সমস্ত বিষয় আল্লাহ জানেন, নবীও জানেন। কতবার জিকির করেছেন তাও জানেন। আমি নবীর কথায় পরে আসছি, আগে দেখুন আমাদের ঘাড়ে দুটো ফেরেশতা আছে, দুটি, সবার ঘাড়ে আছে না নাই? আছে না নাই? ভালো লেখেন এবং মন্দ। এখন মুয়াজ্জিন আযান দিয়েছে ফজরের, যা মসজিদে যাবি, যা হাইয়া আলা সালাহ, এসো নামাজের দিকে। ও বেটা উঠিনি, নামাজ কাজা করে ফেলেছে, সূর্য উঠে গেছে, উঠেছে তখন। এখন ফেরেশতা যে মন্দ কাজ লিখবে, যে নামাজ কাজা করা লিখবেন, জিজ্ঞাসা করছেন হ্যাঁ গো ভাই আমি লিখবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, জোহরের সময় যদি তওবা করে নেয় তাহলে তোরা লিখতে হবে না, বেকার খাতা নষ্ট করবি। এখন সকালবেলা উঠি, বেটা সারা বেলা হয়ে গেল, জোহরের রক্ত হয়ে গেল, কাজে কামে থেকে গেল, জোহরের নামাজেও পড়তে যাইনি, আর তওবা করি। জোহর গেল, নামাজ হয়ে গেছে, ওয়াক্ত চলে যাচ্ছে, বলছি ভাই এবার কি লিখবো? তো দাঁড়া না, এখন আর ওয়াক্ত সামনে, আসর আছে, যদি করে আসলে দেখা গেল তাও হলো না, মাগরিব অপেক্ষা কর, মাগরিব হলো না, লিখবো আর একটু দাঁড়া, অপেক্ষা কর, এশায় যদি করে। এখন এশার নামাজ হয়ে গেল, মসজিদে আজান, নামাজ, জামাত সব হয়ে গেছে, বলছি এখনো তো বাজারে ঘুরতেছে রে, তাস খেলতেছে, এখানকার ছেলেরা খেলে টেলে, হ্যাঁ এখনো তো যাইনি, লিখবো। এক করে 4 ওয়াক্ত হয়ে গেছে, 1 ওয়াক্ত সামনে বাকি, এশা কি হবে? দেখ যদিও তওবা করে, এখন এশার নামাজ দেবো তো এখন ক্যারাম বোর্ড পিটতে, এখানকার ক্লাবে ক্যারাম বোর্ড হয়। এই যুবক
ক্যারাম বোর্ড খেলছে, এখনো তো হয়নি, কি হবে? তাদের অপেক্ষা কর। রাত 10টা বেজে গেছে, ক্লাবেতে আস্তে আস্তে করে বাড়ি গেল। বিবিকে বলছে দে খেতে দে, হাত মুখ ধুয়েছো, হাত মুখ ধুয়ে এলো, খেতে দিয়েছে, খেয়ে দিয়ে ও মোবাইলটা হাতে নিয়েছে। ফেরেশতা বলছে আরে লিখবো ভাই, তাহলে দাঁড়া না, যদি ও ঘুমানোর আগেও যদি উঠে নামাজ পড়ে তওবা করে তাহলে লিখতে হবে না। এখন মোবাইল টিপতেছে, টিপতে টিপতে ও ঘুমিয়ে পড়েছে। ফেরেশতা তখন বলেন দুঃখ করে, এবার ভাই তুমি লেখো, আর অপেক্ষা করা যায় না। বাবা আমার সোনা মানিকের, সকালে যদি পাপ করে রাত পর্যন্ত তার অপেক্ষা করা হয়। কিন্তু বাবা জশ্নে ঈদে মিলাদুন নবী এখনো আপনি যাননি ঈদ মানানোর জন্য, জুলুস করার জন্য আপনি এখনো বার হননি। শুধু মনে মনে নিয়ত করেছেন আমি যাব ওই জুলুস মানানোর জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী বলেন তার নামায় আমলে নেকি লিপিবদ্ধ হয়ে যায়। বাবা আমার করলে নাকি আলাদা হবে, কিন্তু নিয়ত করার সাথে সাথে নেকি লেখা আরম্ভ হয়ে গেল। আপনি মনে মনে নিয়ত করেছেন, জালসা দিয়েছে ওরা, আমি জালসা শুনতে যাব, এখন আপনি আসেননি। নিয়ত করেছেন সওয়াব লিপিবদ্ধ হয়। হে বাবা নিয়ত করেছেন নামাজ পড়তে যাব, এখন নামাজ পড়ার সওয়াব তো হবে আলাদা, কিন্তু নিয়ত করেছেন নেকি লেখা আরম্ভ হয়ে গেল। আমি বুঝাতে চাচ্ছি বাবা, গুনাহ করলে দেরি করা হয়, সুযোগ দেওয়া হয়, কিন্তু নেকি নিয়ত করার সাথে সাথে লেখা হয়। নিয়ত করে আব্বা আমার সোনা মানিকেরা, এমনি করে আপনার কিনা নিয়ত যদি ভালো হয়, হাদিস শরীফে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আপনার ফল হবে। আপনার নিয়ত আপনি ভালো করুন। সোনা মানিকেরা আমার দিন রাত একাকার করে হয়ে গেল। এমন সময়তে 2 দিন পার হয়ে গেল, যখন হঠাৎ করে আপনার 2খানা রুটি 1 জগ পানি ওই ছিদ্র দিয়ে ভিতরেতে আপনার দিয়েছে, ভিতরেতে যখন আপনার পানি দিয়েছে, রুটিটা তো নিয়েছে, পানির জগটাও নিয়েছে, পানির জগ রেখে দিয়েছে, রুটিও পাশে রেখে দিয়েছে। শুধু আপনার কিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে জারি রেখে দিয়েছে। ওরে আমার জওয়ান যুবকেরা, এমনি করে আবার 2 দিন চলে গেল, রাত দিন কোনো কিছু তরোয়া নাই। আমার নবীর প্রেমের পাগল হয়ে জপতে লেগেছে। মাশউক আশিকের খেলা গো বন্ধু, যারা আমার নবীর প্রেমের পাগল হয়েছে আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে। আমরা যদি পৃথিবীর সরজমিনে আশিক রাসূল হতে পারি, লাভ হবে তাদের জন্য। ওরে আমার জওয়ান যুবকেরা, আমার নবীজিকে ভালোবেসেছে একটি খেজুরের কাঠ। আপনি মদিনাতুল মুনাওয়ারাতে যদি কখনো যান, দেখতে পাবেন বাবে জিবরিল দিয়ে ঢোকার পরে আপনাকে যখন রিয়াজুল জান্নাত থেকে বার করবে, এখন সেটা আপনার থাম্বার সঙ্গে ভিতরে ভরা রয়েছে। জিজ্ঞাসা করলে বলবে এটাই হলো আপনার সেই উস্তুনে হান্নানা। হে বাবাজি আমার, কিন্তু আপনি যখন ওই বাবু সালাম দিয়ে ঢুকবেন, সালাম দেওয়ার জন্য আপনি তাকে স্পর্শ করতে পারবেন না, কারণ দূর থেকে পর্দা দেওয়া রয়েছে বাবা, ওটা স্পর্শ করা যায় না। অনলাইনে বুক করে যখন আপনি রিয়াজুল জান্নাতে যাবেন, ওখান থেকে বার হওয়ার সময় আপনাকে জিজ্ঞাসা করলে তারা বলে দেবে এই যে বাম সাইডে তাম প্লেয়ারটা দেখতেছেন, এই প্লেয়ারের ভিতরে ওই উস্তুনে হান্নানাকে ভরা আছে। উস্তুনে হান্নানা কি ছিল? একটা খেজুরের কাঠ ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে একদা বসে বসে আপনার বয়ান শোনাচ্ছেন, হঠাৎ একটা কান্নার আওয়াজ আসতেছে। এমন সময়তে আমার নবী পাক বলেন কাঁদে কে গো, কে কাঁদে গো? নবী সবই জানছেন, তবুও বলছেন কে কাঁদে। এখন আমার নবী পাকের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে উঠে আপনার কিনা দেখতে চলে গেছেন। দেখেন খেজুরের কাঠটা কান্না করতেছে, মান বাচ্চার মতো, শিশু বালকের মতো কান্না করতেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে গেলেন, যাওয়ার পরে উস্তুনে হান্নানার আপনার কিনা যেই কিনা হাত মোবারকা লাগিয়েছেন, কান্না বন্ধ হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাঁদো কেন? যেই হাত তুলে নেয় আবার কান্না শুরু করে দিয়েছেন। নবী আমার বলে কাঁদো কেন গো? সঙ্গে সঙ্গে খেজুরের
কাঠ মানুষের মতো কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার প্রেমের পাগল হয়ে আছি হুজুর। ওই সময়টা কত ভালো, মাটির নবীতে যখন মেম্বার তৈরি, এই মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখন আমাকে স্পর্শ করে খুতবা দিতেন গো নবী, আমার নসিব কত ভালো, আপনার স্পর্শ নিয়ে আমি থাকতাম। এখন আমাকে দূরে সরাইয়া আপনি শুধু খুতবা দেন, এই দূরত্বটুকুর জন্য আমি খেজুরের কাঠ কান্না করি। আমি বোঝাতে চাই ওগো খিদিরপুরের মানুষ, খেজুরের কাঠ যদি আমার নবীর প্রেমের পাগল হয়ে কাঁদে, আজ তোমরা খিদিরপুরের মাটিতে কেন নবী পাকের জন্য কাঁদো না? তুমি কি একবার জেনেছো, তুমি কি একবার ভাবনা চিন্তা করেছো, যেদিন দুনিয়ার জমিনে নবী আগমন করেছেন আমাদের জন্য কেঁদেছেন, 63টা বছর আমাদের জন্য কেঁদেই থেকেছেন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন জিবরাইল চলে যাও জমিনের, আজ যাই আমার হাবিবকে বলে দিন আমার নবী যদি আরশে মুআল্লায় আসতে চান, আমি হাবিবকে আরশে মুআল্লাতে রাখবো। সিদরাতুল মুনতাহা যদি থাকতে চান, সিদরাতুল মুনতাহাতে আমি রাখবো। আমার হাবিব যেখানে থাকবে আমি তাকে সেখানেই রাখবো। হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জিবরাইল আমিন এসেছেন, এমন সময়তে আপনার কিনা খবর দিতেছেন, নবী আমার ডাক দিয়ে বলতেছেন জিবরিল আমি সিদরাতুল মুনতাহায় যাব না, আরশে আজিমে যাব না। আমি জিবরাইল শুনে নেন, আমি দুনিয়ার জমিনে থাকবো, আমার পাপী উম্মতেরাও আমার রওজার কাছে আসবে, আর আমি নবী আল্লাহর কাছে ক্ষমা চাই আমার উম্মতকে ক্ষমা করাইয়া নেও। তাকবীর, নারে রিসালাত, জাসনে ঈদে মিলাদুন নবী, জাসনে ঈদে মিলাদুন নবী। মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি, মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি, নারে তাকবীর। যুবক আমার, আমি মিলাদের দলিল দিতে চাই। দালাইলের ওয়াজ বহু শুনেছে, বহু করেছে, বুঝতে পেরেছেন? বহু দলিল শোনেন, আমি খালি প্রেমের ওয়াজ করি। ও আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলো ঠিক না? ঠিক না? আল্লাহ রাসূলুল্লাহ আর মুর্শিদ কেবলা, এই তিনটি একই সুতাতে গাঁথা। সুবহানাল্লাহ। আল্লাহ পাইতে গেলে নবীর দরকার, আর নবী পাইতে গেলে মুর্শিদের দরকার, ঠিক নেই? একই সুতায় গাঁথা আছে। আপনি মনে করছেন আল্লাহর দরবারে যাব, আল্লাহর কোনো দরবার নাই, নবীর দরবারই আল্লাহর দরবার। আর সবাই তো মদিনায় যেতে পারেন না, তাহলে মুর্শিদের দরবারই হলো নবীওয়ালার দরবার। মুর্শিদের কাছে যাও, নবীর দরবারে সওয়াব পাও। আলাদা আশিকদের জন্য, মাসুকের কথা, সবার জন্য না। এটা আম ভেবে নেবেন না, খাস কথা। কিন্তু কথা বুঝেছেন? কারণ এখন কথা বলতে গেলে বড় খুব হুচ করে বলতে হয়, ভুল ধরার জন্য লোক সব রেডি সব সময়। বাবা আপনাদের আমি বলবো, আর এখন তো ইন্টারনেটের যুগ, এই ইন্টারনেটের যুগে মানুষ খুব উন্নত, নাকি বলেন? 1 মিনিটের মধ্যেই তাম পৃথিবীতে কথা চলে যায়, যায় না? যায় না? এজন্য আপনাদের বলবো, একটা নতুন করে আমি চ্যানেল করেছি, চ্যানেলটার নাম মাওলানা আমিনুদ্দিন অফিসিয়াল। মাওলানা আমিনুদ্দিন অফিসিয়াল একটা চ্যানেল হয়েছে। এটা একদম পুরো ওয়াজ নসিহত গজল সব এর মধ্যে পাবেন। এমনি মিডিয়া এখানে যতটা দেখছেন না, সবই প্রায় আমারই।
যে কটাই আছে বুঝলেন কার কথা বলবো সবাই আমার। তারপরও আমি নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া সুন্নি মাদ্রাসার পক্ষে আর আমার নিজের চিন্তা ভাবনায় ওই চ্যানেলটা করা হয়েছে। আপনারা সব সাবস্ক্রাইব করবেন আর আপনার ফলো রাখবেন, চেষ্টা করবেন যাতে করে ওটা স্পেশাল ভাবে আলাদা কিছু পাওয়া যায়। কারণ এখানে অনেক মিডিয়া আছে বা ইয়ে খারাপ কাউকে বলি না, তবে আরো যারা যারা আমার এই মানে ফর্ম ফিল আপ করেননি তাদের অনুরোধ করব দিনের স্বার্থে করুন, ইসলামের স্বার্থে করুন। ভুল যদি বলে দেই না একটু সঙ্গে সঙ্গে সেটা কাটিং করে ছাড়ে, কেন? ভিউ পাওয়ার জন্য। এরকম নিয়ত আছে যারা আছেন বা তাদেরকে অনুরোধ করবে এগুলো করবেন। একটা মানুষ কথা বলতে গেলে ভুল হতেই, আমরা ভুলের তৈরি তো নাকি, কাজ করলে ভুল হয়। তাহলে আমি তো ভুলের উদ্দেশ্য বলতে চাইনি, হয়তো হয়ে গেছে স্লিপ এন্ড টাচ হয়ে গেছে, স্লিপ হয়ে গেছে কোনোভাবেই। এখন হয়ে যাওয়ার পর ওইটাকেই নিয়ে ভিউ পাওয়ার জন্য। কারণ এই নিয়ত যদি আপনার থাকে শুধু ভিউ পাবো, তাহলে আপনার আল্লাহ বরকত দিবে না। আর যদি আপনার নিয়ত থাকে আমি সুন্নিয়াতকে প্রচার করব, নবীর ইশক দিতে চাই, তাহলে আল্লাহ আপনাকে বরকত দেবে। নিয়ত ভালো করতে। আমি মানুষ, ভুল হতেই পারে। তাহলে আমি বলতে চাচ্ছি প্রেমের কথা। মুর্শিদ ধরো, নবীর জিয়ারত করো, নবীকে ধরুন, রব্বুল আলামিনের ফানা ফিল্লাহ হন। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। নবী বলেন হাদিস পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো মুর্শিদের কদম খানা রে দিওয়ানা। মুর্শিদ দিবেন নবীর ঠিকানা। যে মুর্শিদ নবী দেখাতে পারে না, ময়লা দূর করে আপনার দিলকে সাফ করতে পারে না, সে মুর্শিদ নামে ভণ্ড। এক হয় পীর, এক হয় গুরু, আর এক হয় গরু। গরু যদি হয় তাহলে কিছু পাবেন না, আর সঠিক গুরু যদি হয় তা আপনাকে শিক্ষা দিয়ে আল্লাহর হাবিবের আশিক বানিয়ে দেবে। আব্বা আমার, আগুন দিয়ে হেঁটে গেলে পীর বলে না, আকাশ দিয়ে উড়ে গেলেও পীর বলে না। নবীর ইশকে ফানা হয়ে সুন্নাত মোতাবিক জীবন যাপন করে যে আসল পীর হলো সে। গাজায় টান মারে, গাজায় এক শ্রেণীর লোক, আর তারা বলে আমরা মারে ফাতে চলে গেছে। এরকম লোক আছে না? আছে না? আর আমি এই বলি বলি আমার বাবা লোকের মোটে দেখতে পারে না। আবার অনেকে বলে পীর ধরবো কেন, পীর মানে বুড়ো। আমি বলি আব্বা, আমি বলিনি পীর ধরার কথা, যদি আল্লাহ বলেন তাহলে ধরবেন। আল্লাহ আবার বলি না পীর ধরতে। আচ্ছা শুনুন, আল্লাহ পাক বলেছেন সূরা আল কাহাফে 17 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। একজন পথ প্রদর্শক, আমি যাকে পথভ্রষ্ট করি, একজন পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। এ হলো ওই আয়াতের মানে।
এখন আল্লাহ যাকে হেদায়াত দান করেন ওই ব্যক্তি হেদায়াত প্রাপ্ত, আর আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে আউলিয়াকে মুর্শিদ রূপে পেল যে আল্লাহর কোরআন মোতাবিক হেদায়াতের উপরে সে, কোরআনের কথা। তাহলে মুর্শিদ পাবে ওই ব্যক্তি হেদায়াত যার আল্লাহ চেয়েছে। যার হেদায়াত আল্লাহ চাননি ওই ব্যক্তি মুর্শিদ ধরবেও না, পারবেও না। কারণ আল্লাহ তার নসিবে হেদায়াত লিখিনি, শুধু নামাজ ঠুকবে আর চলে যাবে, দাড়ি রাখবে আর চলে যাবে। লোকে মনে করে উরি বাবা রে বড় নবীর দিওয়ানা, আসলে তার মনে নবী বাস করে না। আমি বলিনি তুমি যেমন দাড়ি রেখেছো না, তোমার থেকে বড় দাড়ি ইবলিসের ছিল। তুমি যেমন লম্বা জামা গায়ে দিয়েছো, তোমার থেকে বেশি লম্বা জামা ইবলিস গায়ে দিয়েছে। তুমি কয়দিন নামাজ পড়েছো, 7 লক্ষ বছর ইবাদত করেছো। তুমি কয়টা কিতাব পড়েছো? মুর্শিদ কাজে লাগে মরণের সময়, মুর্শিদ কাজে লাগে দুনিয়াতেও এবং মরণের সময়। বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন। বলো আল্লাহ কয়জন? আল্লাহ এক। প্রমাণ কেটে দিলেন, আবার দিলেন, কেটে দিলেন, আবার দিলেন, কেটে দিলেন, আবার দিলেন, কেটে দিলেন। আল্লাহ এক প্রমাণ করতে গিয়ে 360টি প্রমাণ দিয়েছেন। 360টি ইবলিস কেটে দিয়েছে। কত জ্ঞানী সে! আপনি মনে করেছেন আমাদের মতো আনপড় ইবলিস? আর আপনি দেখতেন লেখাপড়া যেখানে বেশি সেখানেই আল্লাহ আছে, সেখানে নবী আছে। না, ইলমের বাজার নয়, এটা মোহাব্বতের বাজার। যার কলিজাতে প্রেম বেশি সেই আল্লাহওয়ালা, সেই জান্নাতওয়ালা। প্রেম দিয়ে নবী দেখতে হয়, আর প্রেম করলেই ইবাদতে মজা পাওয়া যায়। ঠোকাঠুকি সঙ্গে তোমার প্রেম লাগবে। এজন্য বলি বলে রাগ করে। এজন্য আমি একটা গজলও বলি, বলবো না নামাজের কথা। নামাজ পড়তেছে, মশায় কামড় দিচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এরকম নামাজে আছে না? নামাজে গেলে মনটা ব্যবসাতে যায়, এরকম নামাজে আছে না? একবার ওই দাড়িওয়ালা, তুমি নিজেকে মুসলমান পরিচয় দাও। তুমি যার ইবাদত করো এই ইবাদতে মন তোমার বসে না, ব্যবসায় থাকে, তেজারাতে থাকে, বাড়িতে থাকে, বিবির কাছে থাকে, বাচ্চার কাছে থাকে। আল্লাহ কোরআনে বলেছেন মিন শাজ্জিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস আপনাকে ধোঁকা দেয়। তাই তো নামাজে মুখে আপনি ঠিকই বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আপনার মন ঘুরে বেড়াচ্ছে মাঠে। শরীর আছে ঘাটে, মন আছে মাঠে, তাকে ইবাদত বলে না। এই ইবাদত করতে গেলে তোমাকে মুর্শিদে ফানা হতে হবে। আল্লাহ, নবী, মুর্শিদ। এখন নবুয়াতের দরজা বন্ধ, বেলায়াতের দরজা চলছে। এই বেলায়াত ওয়ালাদের কাছ থেকে রিসালাতের খবর, আর ওখান থেকেই ওয়াহদানিয়াতের খবর নিতে হবে। কোথাও পাবেন না আপনি। আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে, রাসূলের রিসালাতকে বুঝতে গেলে বেলায়াতের দরিয়াতে ডুব দাও। যেই হও, আমি জানি না আমি আপনাকে কোন জামাতের সেই হিসাবে বলতে চাইনি। আপনি আমার কলেমার ভাই, তাই আপনাকে উপদেশ দিচ্ছি, যদি পারেন কথাটা গ্রহণ করুন। আপনি নবী হবে, নবীওয়ালা হবেন, জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে।
একটা কাগজ লিপিবদ্ধ করা, প্রতিদিন সকালবেলা যখন দরবারে যায় তখন ওই কাগজটাকে বার করে আগে চুমা খায়, তারপরে যায়। তার একটা ছেলে জন্ম নিয়েছে, ছেলেটার নাম হলো হুবহাব। কি নাম? হুবহাব। এখন ছেলেটা দেখে ছোটবেলা থেকে আমার বাপ যেখানেই যায় সকালবেলা উঠে আগে হাত মুখ ধুয়ে এসে আগে তালা খোলে, তালা খোলার পর আগে ওইটারে চুমা খায়, তারপর যায়। তো ছেলে প্রতিদিন দেখতে 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 ওর বয়স হয়েছে, বুঝতে পারে। এখন জিজ্ঞাসা করছে একদিন, বাবা ওই বাক্সের মধ্যে কি ভরা যে প্রতিদিন চুমা খেতে হয়? তো বাপ ইহুদি হলো, তখন উত্তর দিচ্ছে, বাবা এই বাক্সে যার ভরা আছে তিনি হলেন কলকি আওতার, শেষ জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক। বাপকে জিজ্ঞাসা করায় প্রথম তো স্বীকার হয় না, দেখতে হবে না, বলতে হবে না, ও শুনতে হবে না, তুমি তোমার কাজ করো, তুমি যদি কি করবা। একটা জিনিস বোঝেন, যখন আপনি দেখতেছেন এই প্রতিদিন ওখানে যায়, এই কি করতে যাও, তো বলে না। আবার দেখে ওখানে গিয়ে বসে আছে, বসে থাকিস কেন, বলে না। তা আগ্রহ আপনার জাগবেই যে কি ব্যাপার, প্রতিদিন একই কাজ, নিশ্চয়ের মধ্যে কিছু আছে। প্রথম তো বলে না। একদিন বাপ মদখোর, যেহেতু ইহুদি, মদ খেয়ে বাড়ি এসে মাতলামি করছে, বেহুশ হয়ে শুয়ে পড়েছে, আর কাছে ছিল বেহুশ হালাতে সেই চাবি বাক্সের, চাবিটা নিয়ে বেটার তালা খুলেছে, তালা খুলে দেখে ওতে একটা কাগজে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, একটু জোরে বলুন, সাল্লাল্লাহু। এই নাম যখন দেখেছে তখন ওই ছেলেটার মন পরিবর্তন হয়ে গেছে। নাম দেখেই, নাম তো শুনেছে একজন মহামানবের নাম, কিন্তু কি নাম ও তো জানে না, কিন্তু যেই ও পড়তে যে মানে বড় হয়েছে, বুঝতে শিখেছে, নামটা দেখে মুহাম্মাদুর, কি নাম, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম দেখি ও প্রেমে পড়ে গেছে, প্রেমে পড়েছে, আরো কিছু ভালো লাগে না, শুধুই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ ধরে, কি ব্যাপার, আমারে তালা খুললো কে? তো আমি খুলেছি। খুললি কেন? আমি জিজ্ঞাসা করেছি কি আছে, আপনি মোটে বলেন না, শুধু বললেন মহামানবের নাম লেখা। তো মহামানবটাকে, আমরা মানব কিন্তু সে মহামানব, তা সে মহামানবটাকে দেখবো, তাই আমি খুলেছিলাম। জিন্দেগিতে জানা খুললি। আমরা হলাম ইহুদি ধর্মের লোক, আর সে একজন ধর্মগুরু, কিন্তু সে আমাদের না, আমাদের ধর্মের। ওসব মাথায় রেখো না, কাজ কাম করো। ছেলে কিন্তু প্রতি রাত দিন ওঠা বসা শোয়, তাও ওই নাম জপে, মুহাম্মাদুর, চলে তাও মুহাম্মাদুর, বলে তাও মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু একটাই না, আস্তে 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 বাপ বলতে, হ্যাঁ তুই কি করছিস, শোন, আগামী কাল থেকে যদি এই নাম তোর মুখে শুনি, তোর খাওয়া বন্ধ করে দেওয়া হবে। আছে মুহাম্মাদুর, শুনতে পায়। দ্বিতীয় দিন বাপ, এই ওকে খেতে দিও না, অর্ডার জারি হয়ে গেল, খেতে দেবে না। জবান যুবক সোনামানিকেরা খাওয়া বন্ধ করে দিয়েছে। বাবা আমার দ্বিতীয় দিন তবু আমার নবী পাকের নাম জপা বন্ধ দেয়নি গো বাবা। ওরে আমার সোনামানিকেরা, নাম জপা যখন বন্ধ হয় না,
তৃতীয় দিনে কি অবস্থা, চতুর্থ দিনে কি অবস্থা, না খেয়ে আপনার কিনা শুরু হয়ে গেছে, তবু আমার নবীর নাম জপা বন্ধ দেয় না। আব্বা আমার প্রেম হয় তো হয়, হয় না তো হয় না, এর নাম হলো প্রেম। প্রেম করো নবী পাকের শানে। আজ একটা ছেলে একটা মেয়েকে বলে আমি তোমায় ভালোবাসি, আমি বলি এটার নাম ভালোবাসা নয়, এটার নাম হলো ভাঙা বাসা। হ্যালো, কেমন আছো বলো? তুমি আমার জান, তোমার সাথে বিয়ে না হলে থাকবে না জীবন। এরম করে, এর নাম প্রেম নয়, এ হলো চোখের নেশা, নাফসের আশা। ও কতটা ভালোবাসে, একটা ঘরে দুজনকে ভরে দেখবেন ভালোবাসা স্বভাব নষ্ট করে ফেলবে। এর নাম ভালোবাসা? বিয়াদব কথাকার, ভালোবাসাই তো তুমি জানো না। প্রেম কারে বলে তুমি জানো না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের পাগল, আশিক ও মাশুক, ফানার বাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফানা বাকার কলেমা। এ ভেদ, আলাদা ভেদ। আশিক মাশুকের খেলা, লা ইলাহা ইল্লাল্লাহ রব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানা, এক বাকা আর ফানা। এই হলো কলেমা। তোমার মধ্যে যদি তুমি গেঁথে নিতে পারো, ফানা বাকার খেলাতে যদি মজতে পারো, অতল সমুদ্রে ডুব দিয়ে মতি হীরা মানিক মুক্তা তুমি এনে মানুষের মাঝে দিতে পারবে। আসলেই তো তুমি না ডুবুরি, না তুমি দিলের আশিক। মুখে বলো আমি অমুক, মুখে বলো আমি তমুক, তোমার মধ্যে কিছুই নাই। পোশাকটুকু আছে আর লেকচারটুকু আছে, ভেতরে কিছু নাই।